তো বন্ধুরা, ভেলকি অ্যাকাউন্ট নেওয়ার জন্য অবশ্যই আপনার ফোনে হোয়াটসঅ্যাপ থাকতে হবে, মাস্ট বি। তারপর আপনাকে এজেন্টের সাথে যুক্ত হতে হবে। এজেন্টের সাথে যুক্ত হতে হলে তার নাম্বারটা লাগবে। তো আমি নাম্বারটা আমার পিন করা কমেন্ট বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে আপনি কপি করে নেবেন বা আপনার খাতায় লিখে রাখবেন বা আপনি মুখস্থ করে নেবেন। তারপর আপনি হোয়াটসঅ্যাপ ওপেন করবেন, না থাকলে প্লে স্টোর থেকে ডাউনলোড দিবেন। তারপর ওপেন করবেন, এখান থেকে মেসেজ অপশনে যাবেন। যখনই আপনি এখানে ক্লিক করবেন তখনই আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি নিউ কন্ট্যাক্ট নামে এই অপশনটাতে ক্লিক করবেন। তো যখন আপনি এখানে ক্লিক করবেন তখন এরকম অপশন আসবে ফার্স্ট নেম। সেখানে আপনি এজেন্টের নাম লিখে দিবেন। তারপর আপনার যে কাজটা করতে হবে, এখানে আপনি ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা বসাই দিবেন, আপনার মতো করে রাখবেন। যেহেতু আপনি তার সাথে লেনদেন করতে চাচ্ছেন ডিপোজিট উইথড্র সহ। আপনি যদি চান যে এখন ডিপোজিট করবেন, করতে পারেন, আপনার ইচ্ছা। আপনি যদি চান যে আমি এখন ডিপোজিট করবো না, শুধুমাত্র অ্যাকাউন্ট নিয়ে ঘুরে ঘুরে দেখবো, আগে খেলাগুলো শিখবো, তারপরে আমি ডিপোজিট নেবো, সেটাও কিন্তু করতে পারেন। কোনো ব্যাপার না, ঠিক আছে? তো যাই হোক, এখানে আপনার এজেন্টের নাম্বারটা দিবেন। নাম্বারটা দিয়ে আপনি সেভে দিলে অটোমেটিক্যালি কিন্তু আপনি তার সাথে যুক্ত হয়ে যাবেন। তো তাও যদি আপনি যুক্ত না হন, তাহলে যে কাজটা করবেন, আমি একটু বের হয়ে দেখাচ্ছি। যেহেতু আমি যুক্ত হয়েছি সেহেতু আপনাদেরকে দেখাতে পারছি না। তো এখান থেকে আপনারা জাস্ট সার্চ ক্লিক করলে ওই যে উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার, সার্চে যদি আপনি হৃদয় মানে যে নাম দিয়ে আপনি সেভ করেছিলেন সেই নাম্বারটা, সেই নামটা সার্চ করলে কিন্তু সরাসরি আপনি তার সাথে যুক্ত হতে পারবেন। তো যাই হোক, এটা ছিল যুক্ত হওয়ার কথা। এখন আপনি তার সাথে কী কথা বলবেন এবং কী কথা বলে তার থেকে অ্যাকাউন্ট নেবেন, ঠিক আছে? এটা হলো মেইন পয়েন্ট। তো আপনি তাকে হ্যালো কিংবা হাই লিখে দিবেন। যখন আপনি এটা লিখবেন তখনই কিন্তু সে অনলাইনে চলে আসবে, কারণ সে সবসময় অনলাইনে থাকে। কারণ আপনার সকাল 10টা পর্যন্ত সে ঘুম পাড়ে, তারপর থেকে লাইনে আসে, তারপর রাত 12টা পর্যন্ত লাইনে থাকে। তো আপনারা এর মধ্যে নক দিবেন তাকে, ঠিক আছে? তো নক দেওয়ার পরে আপনারা একটু অপেক্ষা করবেন 2 থেকে 3 মিনিট, কারণ সবসময় ব্যস্ত থাকে, ডিপোজিট উইথড্র মানে দেওয়ার উপরেই থাকে, ঠিক আছে? সেজন্য একটু অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন অনলাইনে অলরেডি চলে আসছে। তো দেখি আমাদেরকে রিপ্লে এখন কতক্ষণ, দেখতে পাবেন টাইপিং করছে। তো বলছে, জি ভাইয়া, আপনি কি অ্যাকাউন্ট খুলতে চান? তো আপনি বলবেন হুম ভাইয়া, কিংবা হ্যাঁ ভাইয়া, আমি একটি অ্যাকাউন্ট তৈরি করতে চাই ফ্রিতে। কিংবা আপনার যেটা লেখেন আপনারা বলবেন হ্যাঁ ভাই, আমার একটা অ্যাকাউন্ট দরকার, ঠিক আছে? তো অ্যাকাউন্ট দরকার, এটা লেখার পরে আপনার মতো করে লিখে দিবেন। তো আমার মতো করে আমি লিখলাম যে ভাইয়া একটা অ্যাকাউন্ট লাগবে। তো যাই হোক, দেওয়ার পরে সে বলবে, দেখি কী বলে। তো একটু অপেক্ষা করি। ঠিক আছে ভাইয়া, আপনার ফোন নাম্বার আর আপনার নামটা আমাকে লিখে পাঠান, আমি আপনাকে অ্যাকাউন্ট করে দিচ্ছি, ঠিক আছে? তো এখন আমাদেরকে এখানে তাকে আমাদের একটি নাম্বার দিতে হবে এবং আমাদের একটি নাম দিতে হবে। তো নাম্বারটা আপনারা চাইলে ভুলও দিতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ নাম্বারটা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে? তো নাম্বারটা যে লাগবে এমন কোনো ব্যাপার না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা ভুল নাম্বারও দিতে পারেন। কিন্তু আমি সাজেস্ট করবো আপনারা একটা আপনাদের রিয়েল নাম্বারটাই দিবেন। আপনাদের ফোনে কোনো কোনো কোড যাবে না, শুধু 2 মিনিট সময় নিবে। 2 মিনিটের মধ্যে একটা অ্যাকাউন্ট তৈরি করে দিবে। তৈরি করে দেওয়ার পরে আপনাকে সে সেন্ড করে দিবে। তো যাই হোক, আমি নাম্বার এবং আমার একটি নাম দিয়ে দিলাম, যেহেতু আমি মেয়েদের নামে একটি অ্যাকাউন্ট তৈরি করছি। তো আমি একটা মানে মেয়ে সাবস্ক্রাইবার আছে, তো তাকে আমার এই অ্যাকাউন্টটি দিতে হবে। তো দেখি কতক্ষণ নেয়। তবে আমার সবগুলো এজেন্টের মধ্যে এই এজেন্টকে একটু ভালো লাগছে কী জন্য, কারণ এই এজেন্টটা কিন্তু বট নয়, তার সাথে কিন্তু আমি আগেও কথা বলেছি অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে। তো এই এজেন্টের সাথে কিন্তু আপনি সরাসরি কথাও বলতে পারেন। আমি আরও অনেকগুলো এজেন্টের কাছ থেকে ডিপোজিট নিতাম। তো তাদেরকে দেখতাম কি, আপনার বট সিট করা থাকতো, মানে কল দেওয়া যেত না, মানে মেসেজ দিলে সাথে সাথে রিপ্লাই আসতো, মানে মেসেজ দেওয়ার সাথে সাথে রিপ্লাই আসে, মানে বট সেট করা থাকে, ঠিক আছে? তো এজেন্টকে আমার অনেক ভালো লাগছে, কারণ এই এজেন্টটা বিগত 1 থেকে 2 বছর ধরে, আমার যতটুকু রিসার্চ করে পাইছি, তো 1 থেকে 2 বছর ধরে কিন্তু সে কয়েন বেসে আসছে ভেলকিতে, ঠিক আছে? তো সেখানে কিন্তু কয়েন্টের মানে ডলার হিসেবে কয়েন, ঠিক আছে? $1 সমান সমান 1 কয়েন। ও দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছে। তো যাই হোক, আমরা কিন্তু এখন কী করব, সরাসরি আমাদের কাঙ্ক্ষিত ভেলকি অ্যাকাউন্টে চলে যাব। কিন্তু ভেলকি অ্যাকাউন্টের লিঙ্কটা কোথায় পাবেন? লিঙ্কটাও কিন্তু এই ভাই দিয়ে দিবে। তো আপনারা কিন্তু সে লিঙ্ক দিবে, কিন্তু আমি আপনাদেরকে একটা শর্টকাট একটা বুদ্ধি শেখাচ্ছি, সেটা হলো আপনি সরাসরি ক্রোম ব্রাউজারে এসে সার্চ করবেন velkiBDT.com। আপনাকে তো লিঙ্ক দিবে, সেই সাথে আপনি এখানে এসে সার্চ করবেন velkiBDT.com। এটা লিখে সার্চ করলে আপনারা লগ ইনে চলে যাবেন। যখন আপনি লগ ইনে চলে যাবেন, এসে দেখবেন ইউজার নেম পাসওয়ার্ড। তো আপনি কী করবেন, ওই যে আপনার ইউজার নেম দেখালাম না, মানে ম্যানেজার দিছে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড, তো উপরটা হলো আপনার ইউজার নেম, যে নামটা দিয়েছিলেন সেই ইউজার নেম, এবং নিচেরটা হলো পাসওয়ার্ড। তো আপনি কী করবেন, ইউজার নেমটা কপি করবেন এবং পাসওয়ার্ডটা কপি করবেন, কিংবা আপনি আগে দুটো একটাই কপি করে একটা এক জায়গায় পেস্ট করে রাখবেন এবং সেটা নিয়ে আসবেন, ঠিক আছে, আলাদা আলাদা করে। তারপর লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে ইউজার নেম পাসওয়ার্ড চাবে। তো আপনি কী করবেন, এখানে ইউজার নেমটা দিবেন, ঠিক আছে?
তো আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে আমি লগ ইন করছি। তো দেখতে পাচ্ছেন আমরা লগ ইনে ক্লিক করার পরে কিন্তু সাথে সাথে আমাদের লগ ইনটা হয়ে গেছে। আপনারা হয়তো দেখছেন যে কীভাবে আপনারা এখানে লগ ইন করবেন, এবং অবশ্যই পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন যাতে আপনার পরবর্তীতে আপনার বারবার লগ ইন না যায়। ঠিক আছে, এটা হলো আপনার কাঙ্ক্ষিত ক্যাসিনো অ্যাকাউন্টটি। তো এখন এখানে বেট ধরার জন্য কীভাবে কোথায় বেট দেবেন, কোন ক্যাসিনোটা কিন্তু ভালো, সেটা কিন্তু পরের ভিডিওতে দেখাবো, কারণ আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেল একটি অ্যাকাউন্ট তৈরি করাতে। ঠিক আছে, তো আপনারা কিন্তু এভাবে অ্যাকাউন্ট নিতে পারেন, অ্যাকাউন্ট নিয়ে রাখেন, কোনো প্রথম ডিপোজিট করতে হবে না। ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা একটু নিশ্চিন্ত থাকতে পারেন।